হুম। দাঁড়াও। মহারাজ, ভুল ত্রুটির জন্য ক্ষমা করে দেবেন। খুব সুন্দর, তুমি তো দারুণ খেলো। মহারাজ, আপনি আমার কলা কৌশল আপন করেছেন। মহলে আমাকে পাহারাদারি করার অনুমতি দেন। তোমার ইচ্ছা পূর্ণ হবে। তোমাকে হারেমে মনোনীত করা হচ্ছে। ধন্যবাদ মহারাজ। মহারাজ, মহারাজ, কনসার্ট ভ্যান পায়ের যন্ত্রণায় খুব কাহিল হয়ে পড়েছে আর আপনার সাথে দেখা করতে চাইছে। মহারানী, এখন কেমন লাগছে? আস্তে আস্তে। তুমি হাড়েক ডাক্তার না? এনার অসুখ ঠিক হচ্ছে না কেন? আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। দাঁড়াও, আমি মহারানীর রোগ ঠিক করতে পারি। আর চাইনিজ ওষুধ আস্তে আস্তে কাজ করে, আর আমাদের ইংরেজি ওষুধগুলো খুব দ্রুত কাজ করে। মহারাজ, এই ইংরেজি ওষুধ খুব ভালো, আমি ওটাকে বাউডমিং বলি। মহারাজ, ইংরেজি ওষুধ খুব তাড়াতাড়ি ঠিক করে দেবে, আমার কথা শুনুন। রাজকুমার গৌ তোমার ওষুধ খেয়েছিল, তার পা ঠিক হয়ে গেছে, কিন্তু পেটে যন্ত্রণা শুরু হয়েছে। তুমি যাও এখান থেকে, যাও যাও যাও। আরে, আমার বেরো, কথা বেরো, শুনুন। বেরো আরে, এখান থেকে। কমিশনার লি, আমার কথা শুনুন। আমি খুব মহারাজ। বিরক্ত হয়ে যাচ্ছি। আমাকে এর জন্য ক্ষমা করুন দয়া করে। শাহী মহলের ঔষধির সূত্র অনুযায়ী মহারাজ সুংজির সময় ওয়াং রাকিং নামের একজন বৈদ্য ছিলেন। এরকম অসুখে উনি বোতলে করে একটা ওষুধ দিতেন, যেটা খুবই উপকারী ছিল। যদি ওই রকম ভাবে মহারানীর চিকিৎসা করা হয় তাহলে এই অসুখ তাড়াতাড়ি সেরে যাবে। ওই মানুষটাকে মহল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, কিন্তু উনি পদ্ধতি কাউকে শেখাননি। কাউকে তো নিশ্চয়ই শিখিয়েছেন তিনি। এটা আমার আদেশ। সারা দেশে প্রচার করো তোমরা, তার শিষ্যকে খুঁজে এখানে নিয়ে এসো। মহারাজের অপমান হয়েছে। ওই সময় ওয়াং রামপিং নামের একজন রাজবৈদ্য ছিলেন সুনজির সময়কালে। ওয়াং রুপিং? বাবা, 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 আপনি ভীষণ ভাগ্যবান। আপনাকে রাজপ্রাসাদে ডেকে পাঠানো হয়েছে। ভাগ্যবান? কিসের ভাগ্যবান? হ্যাঁ? আরে কি হ্যাঁ? করছেন? কি বলতে আরে, আমার চাইছিস? কথা তো শুনুন। আপনি ওকে কেন মারছেন? আরে একটু দেখাও, তুমি ব্যথা পাওনি তো? দেখো যেন ঠান্ডা না লাগে। হ্যাঁ, তোমরা দুজন সবকিছু গুছিয়ে নাও আর ওষুধপত্র নিয়ে নাও, আমাদের বেরোতে হবে। আপনাকে তো ভীত দেখাচ্ছে কেন? কি ব্যাপার? বেশি প্রশ্ন করো না, যাও এখান থেকে। অনেক শুভেচ্ছা ডক্টর ব্যাং, অনেক অনেক শুভেচ্ছা। আপনাকে খুঁজছিলাম আমরা। আপনার সৌভাগ্য উদয় হতে চলেছে। মহারাজ আপনাকে মহলে ডেকেছেন। কিছু সমস্যা নাকি? চুপ করো। ক্ষমা করবেন, আমি আপনাকে আর মহারাজকে অনেক ধন্যবাদ জানাই। আরে ওসব ছাড়ুন, এখন চলুন দেখি। এই নিন আমার তরফ থেকে জল খাবারের জন্য একটু খাওয়া দাওয়া করবে না বাইরে গিয়ে। আপনি তো খুব ভালো মানুষ ডক্টর ব্যাং। একটা কাজ করো, তোমরা জিনিসপত্র গুছো, আমাদের রাজধানীর জন্য এখনই বেরোতে হবে, বুঝলে? আহ, দেখো, সরকার আমাদের খুব খেয়াল রাখেন। এই জন্য যাওয়ার আগে আমি আপনাদের দুজনকে কিছু খাওয়া দাওয়ার জন্য আমন্ত্রণ জানাতে চাই। চুংজিং রেস্টুরেন্ট ভালো হবে না? আহ, হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। আপনি ওদের দুজনকে নিয়ে আপ্যায়ন করুন। হ্যাঁ, চলুন না, চলুন। তাড়াতাড়ি করো। আমি আসছি। চলো জিনিস গুছিয়ে নি। গরম গরম খাবার হাজির। আমাকে দাও। ঠিক আছে, ধন্যবাদ। আপনার খাবার তৈরি আছে। মনে হচ্ছে হোটেলের মালিকের বউ। ছাড়ো আমাকে। কি করছো তুমি? সাবধানে, নয়তো বউকে বলে দেব। কেমন চলছে সব? মা, বলো না, বাবা ওখানে করছেটা কি? ওনার রাজপ্রাসাদে যাওয়া উচিত, অথচ এখানে লুকিয়ে আছেন। কিছু বলো না, শুধু জিনিস গুছিয়ে নাও। আমি সত্যি বলছি।
এখানে বসে আপনার সঙ্গে কিন্তু আমার খুব দারুণ লাগছে কিন্তু, হ্যাঁ সত্যি বলছি আমি। ধন্যবাদ। চলো সত্যি খাই। বলছি, হ্যাঁ, খান খান। আরে খাও, দারুণ লাগবে। Cheers, হ্যাঁ। cheers, cheers। আমি যেটা বলছি বুঝতে পেরেছো? যেটা বলছি চিন্তা করো না একদম। চলুন আরো একটু পান করা যাক। কি লেখা আছে ওখানে? ওখানে কিছু দেখো একটা তো, ওটা লেখা পড়ে। আছে, দেখো। গিয়ে দেখো। আরে পড়ে তো পড়ে। তোমরা পেছনে কেন রয়ে গেলে? কখন পৌঁছবো আমরা? আমরা 1 মাসের মধ্যে রাজধানীতে পৌঁছে যাব। যদি সম্রাট আমাকে কোনো রাজকীয় পদ দিয়ে দেয়, আমি তোমাদেরকে পুরস্কার দিতে বলবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। চলো। হ্যাঁ, মহারাজ, খুব খারাপ খবর আছে মহারাজ। স্যাংডং এর অবস্থা খুবই খারাপ। চিংসুই বিদ্রোহী গোয়ান জেলা, ইয়াঙ্গু জেলা আর ডংচ্যাং জেলায় বিদ্রোহ করে এখান পর্যন্ত আসতে চলেছে। এটা আমার আদেশ। জেনারেল সু হেডেকে 10,000 সৈন্য নিয়ে বিদ্রোহীদের পুরোপুরি শেষ করে দিক। এরকম করো না। আরে এসব কি করছো তোমরা? আমাদের ছেড়ে দাও। এসব কি করছো তোমরা? না আরে কি হলো? আরে কি করছো? বাবা এদিকে, এই যে এই 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 দাঁড়াও বাবা, এখান থেকে বেরোতে হবে। পাগল হয়ে গেছো? বাবা, সৈনিকেরা সামনে জাকি পাচ্ছি মেরে দিচ্ছে। হ্যাঁ ঠিক আছে, এই আমি চলো, দেখছি চলো। আমি দেখছি। একটা কথা শোনো, আমরা হলাম বৈদ্য, আমরা এইসব লড়াই ঝগড়ার মধ্যে যাই না। সব ঠিক হয়ে যাবে। আমি দেখছি, তুমি যাও। চলো চলো। সবাইকে বাইরে বের করো, চলো। বাবা, বাবা, এর চিকিৎসা করো তাড়াতাড়ি। সেনাপতি, এরা সবাই আমার রুগী, এদের নিয়ে যাওয়া ঠিক হবে না। এই মহান সম্রাটের সেনাপতি, চলো আমাদের সঙ্গে। যদি মরতে না চাও তাহলে চলো। ভেবেচিন্তে কথা বলুন। যদি এর চিকিৎসা না করি তাহলে কি করবেন আপনারা বলুন? আমার কথা না শোনার তোমাদের এত সাহস? তো মেরে ফেলুন আমাকে। পেছনে সরে যাও, আমার কথা শুনুন। এতটা নিষ্ঠুর হবেন না। আমার লোকেদের ক্ষমা করে দিন। আমি প্রাণ ভিক্ষা চাইছি। আমাকে প্রাণে বাঁচিয়ে দিন। সেনাপতি, সেনাপতি। যদি কিছু বলার থাকে বলো, না হলে আদালত থেকে চলে যাও। মহারাজ, আবহাওয়াটা বদলে যাওয়ার পর মহারানীর শরীর অনেকটা ঠিক হয়ে গেছে। জেনারেল সু সভায় আসছেন। বাবা সাবধানে। মহারাজের জয় হোক। ওঠো ওঠো, ধন্যবাদ মহারাজ। আমরা যুদ্ধ জিতে গেছি। আর এটা শুনলাম আমি যে একটা তীর লেগে তুমি ঘায়েল হয়ে গিয়েছিলে। তোমার ঘা কেমন আছে? ধন্যবাদ মহারাজ, এখন আমার পা অনেকটাই ঠিক। একজন বৈদ্যর সঙ্গে দেখা হয়েছিল, বাঁশের বোতল দিয়ে শুশ্রূষা করেছে। বাঁশের বোতল এক ডাক্তার? মহারাজ, ও কোথাও ওয়াং রাকিং এর শিষ্য নয় তো?
ওই ডাক্তার এখন কোথায়? মহারাজ, আমি ওনাকে রাজপ্রাসাদে আনতে চেয়েছিলাম ওনার চিকিৎসা শৈলীতে প্রভাবিত হয়ে, কিন্তু আমি কল্পনা তো ভাবিনি যে উনি অন্য কোথাও চলে যাবেন। চলে গেছেন? মহারাজ, এ ও নয় তো যাকে আমরা শাহী তালিকা রেখেছিলাম? মহারাজ, আপনি কি ওনাকে চেনেন? আমার সন্দেহ হচ্ছে যে উনি একজন ওয়াং রুকিং এর শিষ্য। শুনজির সময় থেকে খুব নাম করে ডাক্তার ছিলেন। আমি চাই যে তুমি ওনাকে ডাকো। ভুলটা আমারই। যদি আমি জানতাম তাহলে ওনাকে এইভাবে আমি চলে যেতে দিতাম না, ওনাকে আটকে দিতাম। তাছাড়াও ও বাবার প্রাণ বাঁচিয়েছিল। আমার মেয়ে ঠিক কথাই বলছে। আমি খুবই দুঃখিত যে আমি ওনার কৃতজ্ঞতা স্বীকারও করতে পারলাম না। মহারাজ, এখান থেকে যাওয়ার আগে কিছু নতুন সৈনিকদের আমি নিয়োগ করেছি। ওরা শান্তি বজায় রাখতে সাহায্য করবে। আমি ঠিক করেছি তো? আমি এক্ষুনি ফিরে গিয়ে ওই বৈদ্যকে খোঁজার আদেশ দিচ্ছি। ছেড়ে দাও, আমি অন্য কিছু দেখছি। বাবা, আমি বুঝতে পারছি না তুমি ভাবছোটা কি। হ্যাঁ, আমরা আবার কেন পালিয়ে যাচ্ছি? আমরা রাজধানীর সেনাপতির সঙ্গে কেন গেলাম না? হয়তো আপনাকে রাজবৈদ্যই বানিয়ে দিত। ফালতু কথা বলো না। তোমার দাদুও শাহী বৈদ্য ছিলেন, আর ওনাকে মারার পরিকল্পনা করা হয়েছিল। যখন উনি মৃত্যুশয্যায় ছিলেন তখন উনি দিব্যি দিয়েছিলেন যে এই পরিবারের কোনো সদস্য ওই রাজমহলে কখনো কাজ করবে না, বুঝেছো? ছেলের সাথে ভালোবেসে কথা বলা যায় না? ও হং জিয়াং, হ্যাঁ, তাড়াতাড়ি চলো। ঠিক আছে। আস্তে। মহারাজ, আমাদের জাহাজ সাংডং পৌঁছে গেছে। আমাদের লিঙ্কিং এ দাঁড়াতে হবে। মহারাজ, এইমাত্র লিঙ্কিং এ বিদ্রোহ হয়েছিল। আমার হিসেবে ওই জায়গাটা সুরক্ষিত নয়। আর আমরা গতকালে গ্রীষ্মকালে এখানে এসেছিলাম। তাহলে এখন আমরা কেন যাচ্ছি? যা বললাম করো। হ্যাঁ, আমি বুঝে গেছি মহারাজ। বাবা, শেষে আমাদের এই ছোট্ট মন্দিরে লুকিয়ে থাকতে হচ্ছে। আমি আর থাকতে পারছি না। তুমি কিছুই জানো না। এই মন্দির গুন্ডা আর সৈনিকদের থেকে সুরক্ষিত। এখানে কোনো বিপদ নেই, নিশ্চিন্ত থাকো। অনেকদিন হয়ে গেছে দিনের আলোটাই দেখিনি। বাইরে খোলা বাতাসে শ্বাস নি। না, তুমি কি চাও ওই সৈনিকরা তোমায় ধরে নিয়ে যাক? কত দিন হয়ে গেল, সৈনিকরা তো অনেক আগেই চলে গেছে। সরকারি আধিকারিকরা ঘাবড়ে আছে, সৈনিকদের পাঠিয়েছে। তোমায় দেখে ফেললে তখন? তখন যা হয় হবে। আমি বাইরে গিয়ে খোলা বাতাসে শ্বাস নেবই। আর তাছাড়া আমি মন্দির প্রাঙ্গণের মধ্যেই থাকবো, বেশি দূরে যাব না। ঠিকই তো বলছে, একটু বাইরে গেলে ভালো লাগবে। আমারও মন উঠে গেছে। মা, ধন্যবাদ। এই, আরে ফিরে আয়। যেতে দিন না, খাবারটা খান। তুমি ওর মাথাটা খেয়েছো। আমাদের ঠাকুরদাদার সময় থেকে এখনো অবধি অনেকগুলো পিঁড়ি কেটে গেল। আপনি একটু বেশি ভাবছেন। এখানে লুকিয়ে বসে আছেন। এটা ওনার আদেশের অমান্য করা হবে। কিচ্ছু শোনেন না।